ওরা যখন ক্ষমতায় ছিল দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন বানিয়েছে বাংলাদেশে। সারা বিশ্বের মানুষ জানে, কোনো কিছুতে না চিনলেও জানে যে বাংলাদেশ দুর্নীতি চ্যাম্পিয়ন, তাকে ভোট দেবো। জানি শুনি এই প্রচারণা দেখলেও তো ঘৃণা লাগে। ভোট দেওয়া তো অনেক দূরের কথা। আফা কিন্তু জবাবটা সেরাভাবে দিছে যে তারা এতবার চ্যাম্পিয়ন হয়ে তাদের লজ্জা নেই, তারা জনগণের কাছে আবার ফ্যামিলি কার্ড নিয়ে যায় প্রতিশ্রুতি দেয় দেশে এই করবে সেই করবে। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। হঠাৎ করে ছাত্ররা কেন শিবিরের দিকে ঝুঁকে পড়লো? এই বিষয়টাতে আপনার আরো গবেষণা করার প্রয়োজন এই বিষয়টাতে আপনার আরো গবেষণা করার প্রয়োজন রয়েছে। কারণ আমাদের বিশেষ করে ধরেন অন্যান্য ছাত্র সংগঠনগুলো তারা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিশ্ববিদ্যালয়গুলোতে তারা কাজ করার কোনো সুযোগ পায়নি। খালেদা জিয়া দোয়া মাহফিল নিয়ে বলতেছে দানের শীষে ভোট মারতে হবে এবং বাংলাদেশ বিরোধী কথাবার্তা যে না ভোট, গণভোটে না ভোট দিতে হবে। বিএনপি সবাই শোডাউন দিচ্ছে, তাদের কোনো কথা নাই, কারণ নির্বাচন কমিশন এটা বিএনপি কমিশন হয়ে গিয়েছে। তো ওনাকে বিক্রি করে আজকে না ভোটের ক্যাম্পেইন চালানো হচ্ছে। এটা আসনি সংকেত বাংলাদেশের জন্য। গণভোট বলে কিছু নাই, গণভোট বলে কোনো আলোচনার বিষয় নেই। এটা ওখানেও কোনো এজেন্ডাই ছিল না, এখন গণভোটের কোনো এজেন্ডা নেই। যদি জয়যুক্ত হয় তাহলে আওয়ামী লীগ একবারে আর কোনো মিটিং টিটিং হবে না, মিটিং টিটিং সংসদে কোথাও উঠবে না। ওই হার মধ্যে লেখা আছে আওয়ামী লীগ নিষিদ্ধ। এই যে 24 সালে গণহত্যার জন্য আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ হয়ে যাবে আপনাদের ভোটেই। যদি হাতের ভোট দেন, হাতে ভোট দিলে আপনার 16 ডিসেম্বর থাকবে না, 26 মার্চ থাকবে না, আপনার 71 সালে যে যুদ্ধ করতে মা বোনেরা যুদ্ধ দিচ্ছে, 30 লক্ষ মা বোনের যুদ্ধ দিচ্ছে, এটা থাকবে না। অর্থাৎ আপনারা যারা আওয়ামী লীগ করেন দয়া করে আপনারা না ভোটের জন্য হলো ওনারা ওই না ভোটের ক্যাম্পেইন কইরাই যাইতাছে, আর যতবার না করতেছে ততবারই ভোট কমতেছে। হ্যাঁ ভোট মানি মানুষ বুঝা ফেলাইছে। আমার এই ভিডিওটা যারাই দেখতেছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনার যেখানে ইচ্ছা সেখানে ভোট দেন। হ্যাঁ ভাই, যাকে ইচ্ছা তাকে ভোট দেন, কোনো অসুবিধা নাই। শুধু একটা হ্যাঁ ভোট দিবেন। আর হ্যাঁ ভোট দিলে ভাই যেই ক্ষমতায় আসুক না কেন এই দেশটাকে আর বিক্রি করতে পারবে না। হাসনাত আব্দুল্লাহর মনোনয়নপত্র বাতিল চেয়ে আবেদন করলেন বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। কেন ভাই এত জলে কেন? আর আপনি এতদিন পরে হাসান আব্দুল্লাহর চিনতে পারছেন? আমি তো তাকে চিনি না, এখনো তার দেখি না, এখন বলতে পারি সে কোন লেভেলের খেলোয়াড় এইবার আশা করি আপনি চিনতে পারছেন। গজব বেজতি। আওয়ামী লীগ আইলে আমাদের সবাই তো মারবো, কিন্তু প্রথম যদি 3 জনে মারে আমারে মারবো এক নম্বর। ইভেন 3 জন না, 2 জন মারলেও মারবো, একজন মারলেও মারতে পারে, পারবে কিনা? আমাদেরকে দেখে শুনে রাখার দায়িত্ব আপনাদের। আপনি বিএনপি করেন, জামাত করেন, যা করেন এটা আমার দেখার বিষয় না। আমরা দেবের ভালো চাই, আমাদেরকে দেখে শুনে রাখার দায়িত্ব আপনাদের। আর আপনারা এখানে দেখেছেন এই যে আমার পিছনে পোস্টার, এই যে ঢাকার শীর্ষ ব্যবসায়ী বলা হয়ে থাকে মির্জা আব্বাসের নাকি পোস্টার। তো এই পোস্টার যদি থাকে, পোস্টার কিন্তু নামানোর কথা। এগুলা কিন্তু নির্বাচনী যে শৃঙ্খলা রয়েছে সেগুলো হলো ভঙ্গ করা হচ্ছে। আর ইলেকশন কমিশন তো সেই হাদি ভাইকে বললো যে এটা বিচ্ছিন্ন ঘটনা, এরপরে ইলেকশন কমিশনকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমরা হয়তো ভাই আজাদির যাত্রা ইলেকশন কমিশন কই খোঁজার জন্য হয়তো বা ইলেকশন কমিশনের দিকে যেতে হবে। ওনারা আমাদেরকে মাঠে ছেড়ে দিয়েছে, আমাদের কোনো নিরাপত্তা নাই, আমরা শঙ্কিত। আর তারা হলো ওইখানে বসে ঘুমাচ্ছে। আপনারা যাবেন ইলেকশন কমিশনের চারপাশে ক্যান্টনমেন্টের মতন ব্যারিকেড দেওয়া হয়েছে, অর্থাৎ সেখানে তারা সিকিউর থাকতেছে আর জনগণকে হলো নিরাপত্তাহীন অবস্থায় ছেড়ে দিয়েছে। দল আমাকে ওয়াদা দিছিল নমিনেশন দেবে, দল তার ওয়াদা ভঙ্গ করতে পারে, দল মুনাফিকি করতে পারে, আমি তো করতে পারবো না। বিদ্রোহী প্রার্থী দাঁড়াইছে যেমন রুমিন ফারহানা, তারপরে ওই যে কর্নেল ওলি, ওদের কিন্তু পদ ছাড়া পর্যন্ত সুযোগ ছিল, ডাকার দরকার ছিল না। ডাকিয়া যেদিন নমিনেশন সাবমিট করছে ওই দিনে তাদের বহিষ্কার করেছে। ওরাই করতেছে, মির্জা ফখরুল বিষয় এরা করতেছে। এটা কোনো কথা? পুলিশকে আমি না, এই গ্রামের যারা বিএনপি নেতা থাকবে তারা যা হুকুম করবে সেই হুকুমে চলতে হবে। কি আরে বলুন। এই গ্রামের যারা বিএনপি নেতা থাকবে তারা যা হুকুম করবে সেই হুকুমে চলতে হবে। ঠিক করে বলছি। এই নির্বাচনে আমরা ইলেকশন ক্যানভাসিং হইল আওয়ামী লীগের বুঝানি যে তোমরা প্রোটেকশন আমরা দিতে পারো। তোমরা মাথার ভিতরে 1 সেকেন্ডের লাগেও কোনো সময় চিন্তা করিও না যে জামাত ইসলামী বাজারে কোনো দল কোনো ক্ষমতা দেবে না। বুঝলাম তো? গর্ভবতী সন্তান আগামী 12 তারিখ আপনারা দলমত নির্বিশেষে কোনো কথা চিন্তা না করে শুধু ধানের শীষে একটা ভোট দিবে। কোনো একটা মার্কায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। কখনো না, কোনো মার্কা কোনো দল জান্নাত নিতে পারবে না। জান্নাত উপরে আল্লাহ নেবে, আপনার ইবাদত।
তৈরি করি। তো আমি আমার বক্তব্য এখানে শেষ করতেছি। জয় বাংলা। সাসি হারা জীবন করছে আওয়ামী লীগের দালালি, এখন আসছে অন্য দলের সাথে করতে ধান্দাবাজি। আর যে দলে ধান্দাবাজি করতেছে সেই দলের নিজের নাই কোনো স্লোগান, তাই তো সাসি শুরু করছে আওয়ামী লীগের জয় বাংলা গুণগান। আমি প্রথম কথা হচ্ছে আজকে আপনার সময় টিভির সামনে থেকে আমি বলছি হাদির বিচার হতে হবে। তা তো বটে। হাদির বিচার হতে হবে। এটা নিয়ে কারো যে কোনো হাদি দ্বিমত নাই। যে হাদি বলেছে খালেদা জিয়া হাসলে বাংলাদেশ হাসে, যে হাদি বলেছে খালেদা জিয়া কাঁদলে বাংলাদেশ কাঁদে, সে হাদিকে বিএনপি কতটুকু ওন করতে পেরেছে? সে হাদিকে কতটুকু ওন করতে পেরেছে? ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে ছাত্ররা হাদি হল দিয়েছে। আপনি দেখেন বেগম জিয়ার যে শোক যে ব্যানার, সে ব্যানারে তারা ওসমান হাদি হল লেখা নাই, বঙ্গবন্ধু হল লিখেছে। কেন? তারা হাদিকে ওন করতে পারছে না। আজকে মনিয়াপা দেখেন কিভাবে, কত বড় সাহস হতে পারে, উনি গিনিপিগ বলেছেন হাদিকে, কিভাবে করতে পারে। আপনি দেখেন ইনকলাব মঞ্চ হাদির গুলির পরবর্তীতে সমাবেশ করেছে, বিএনপি তারা সবাই উপস্থিত ছিল। আপনি মনে রাখবেন হাদির বিচার যদি না হয় তাহলে আলটিমেটলি নির্বাচন হলেও এই দেশের কোনো পরিবর্তন হবে না। ওনাদের এটা তো হচ্ছে আঞ্জুমান। না উনি আমাকে যা বুঝাইছে আমরা তো অতটা বুঝি নাই। কোন বলছে যে এটা সহজ, আপনি ফ্যামিলি কার্ড দিছে, আপনি এত টাকা দিলি আপনি কম দামে অর্ধেক দামে মাল পাইবেন। টাকা নিছে মনে করবেন 1400 টাকা নিছে, আরো 7 জনের কাছ থেকে মনে করেন 750 টাকা করে টাকা নিছে। আমাকে কইছে যে কার্ড করে দেবার কোনো টাকা লাগবে না। এগুলো নিয়ে আমাকে ধোকা দিয়ে মনে করেন চলে গেছে, কোন একটা ফ্যামিলির দেয় নাই, সে ভাইগে গেছে। তারা টেম্পো স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ড ওইখান থেকে যে মালটা কামাইতো, ওই মালটা এখন ওই ফ্যামিলি কার্ড দিয়ে কামাইতেছে। কত বড় অভিযোগ! দুঃখের ব্যাপার না, ওনার কাছ থেকে 1400 টাকা নিয়ে চলে গেছে, আরো 5-6 জন 7 জনের কাছ থেকে 700 করে নিয়ে চলে গেছে। আর এই যে ফ্যামিলি কার্ড দিবেন আপনি, এই টাকা কোথায় পাবেন? কই থেকে পাবেন এত টাকা? আমার এক বন্ধু বলতেছে আজকে ফোন কইরা যে গ্রামে চলে যাবো। আমি কই কেন? একটা তো বিয়া করছি, আরো 3টা বিয়া করুম, 4টা বউ। আমি কারণ হচ্ছে যে ফ্যামিলি কার্ড পামু 4টা, তার মানে আরেকটা ওই যে কৃষক ভাতা আছে, আমি কৃষকের কাজে লেগে যাবো, কৃষক হয়ে যাবো, আমি পামু একটা। আমার ছেলে আছে 2টা, ওদেরকে বেকার ভাতার কার্ড দিতেছে, ওদেরকে 2টা বেকার ভাতার কার্ড নিয়ে দেবো। বাস জীবন খোশ, মুগাম্ব খোশ হো গিয়া। আর জীবনে কি চাই? আমি অনেকক্ষণ হাসলাম, আমি তো বাধ্য এসব কথা। কারণ কি জানেন, এই ফ্যামিলি কার্ডটা না আরো অনেক নেককারজনক ঘটনা জন্ম দিবে এবং এই ইয়াং জেনারেশনের মনের মধ্যে একটা প্রশ্ন জাগবে, উনি যে এইসব বেকার ভাতা, ফ্যামিলি কার্ড, কৃষক ভাতা এত কিছু দিবে, এই টাকা পাবে কোত্থেকে? আপনারা কি জনগণের পয়সা, পকেটের টাকা পয়সা নিয়ে যায় জনগণকে দিবেন? এরকম একটা প্রশ্ন চলে আসছে সামনে। দেখছেন, আসলে সময় বদলাইছে ভাই। এই যে ইয়াং জেনারেশনের মনে শত শত না, হাজার হাজার না, লক্ষ লক্ষ প্রশ্ন। এসব প্রশ্নের উত্তর কে দিবে বলেন?